আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআন, রোজা এবং কোরআন এই দুটোই কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। রোজা সুপারিশ করবে রোজাদারদের জন্য, আর কোরআন সুপারিশ করবে কোরআনের হাফেজদের জন্য, কোরআনুল কারীমের তেলাওয়াতকারীদের জন্য। ইয়াকুলুস সিয়াম, রোজা বলবে, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার, আমি তাকে খাবার দাবার থেকে বিরত রেখেছি, আমি তাকে খাবার খাইতে দেই নাই। ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার, এবং রোজার দিনে আমি তাকে সব ধরনের গুনাহের কাজ থেকে, স্ত্রী সহবাস থেকে, অন্যান্য চাহিদাপূর্ণ কাজ থেকে আমি তাকে বারণ করে রেখেছি। আমি তাকে গীবত শিকায়াত থেকে বিরত রেখেছি, সব ধরনের গুনাহের কাজ থেকে আমি বিরত রেখেছি। ফাশাফি'নি ফি, হে রব্বুল আলামিন, আপনি তার জন্য, তার পক্ষে আমার সুপারিশকে কবুল করে নিন। ঠিক তেমনই ভাবে কোরআনও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। কোরআন বলবে, আয়া রব্বি, হে আমার প্রতিপালক, মানাতুহু নাওমা বিল-লাইল, আমি তাকে রাতে ঘুমোতে দেইনি। সে সারা রাত জেগে জেগে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, নামাজে দাঁড়িয়ে উত্তম রূপে বিশুদ্ধভাবে সুললিত কণ্ঠে সে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। ফাশাফি'নি ফি, অতএব রব্বুল আলামিন, আপনি তার জন্য, তার ব্যাপারে আমার সুপারিশকে কবুল করে নিন। ফায়ুশাফাআন, তখন আল্লাহ তাআলা রোজা এবং কোরআন উভয়ের সুপারিশ কবুল করবেন।